ডিয়ার অ্যাসপিরেন্টস, পরীক্ষার কৌশল চ্যানেলে সবাইকে স্বাগত। যারা ডাব্লিউপি এবং কেপির এক্সামগুলো দিচ্ছে এবছর, তাদের জন্য জেনারেল স্টাডিজের যে সিরিজটা এনেছিলাম বিগত বছরের এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, আজকে আমরা ইতিহাসের তৃতীয় ক্লাস করব এবং এখানে আমরা কি পড়বো? বুদ্ধিজম এবং জৈনিজম, যেটা আমরা রিলিজিয়াস কালচার নামে জানি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি। চলো শুরু করা যাক। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক মহাবীর, খ বুদ্ধ, গ কপিল, ঘ পাণিনি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মহাবীর। এই মহাবীর তিনি জৈন ধর্মকে পুনরুজ্জীবিত করেছিল, বা তাকে মানে প্রকৃত রূপে ভালোভাবে রূপ দিয়েছিল, তাই একেই প্রতিষ্ঠাতা মানে প্রকৃত প্রতিষ্ঠা বলা হয়। আর বুদ্ধ, ইনি তো জানি আমরা বৌদ্ধ ধর্ম। আর গ হচ্ছে কপিল। এই কপিল কি করেছিল না, ইনি ছিলেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা, যা হিন্দু দর্শনের শাখা, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা। আর পাণিনি, ইনি রচনা করেছিলেন কি অষ্টাধ্যায়ী। পরের প্রশ্ন, মহাবীর কোন বর্ণে জন্মগ্রহণ করেছিলেন? ক ব্রাহ্মণ, ক ক্ষত্রিয়, গ বৈশ্য, আর ঘ শূদ্র। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্ষত্রিয়। পরের প্রশ্ন, বুদ্ধের আসল নাম কি ছিল? ক সিদ্ধার্থ গৌতম, খ মহাবীর, গ অজাতশত্রু, আর ঘ অশ্ব ঘোষ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক সিদ্ধার্থ গৌতম, বুদ্ধের আসল নাম ছিল। পরের প্রশ্ন, বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ক লুম্বিনী, খ কুশীনগর, গ বোধগয়া, আর ঘ সারনাথ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক লুম্বিনী। তিনি লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল। আর এই কুশীনগরে তিনি মানে দেহ ত্যাগ করেছিলেন, বা মহাপরিনির্বাণ বলা হয় যেটাকে। কি বলা হয়? মহাপরিনির্বাণ লাভ। আর এই বোধগয়া, তিনি এখানে একটা বৃক্ষের নিচে, যে বৃক্ষটা বলা হয় বোধি বৃক্ষ, নিচে জ্ঞান লাভ করেছিল, এখানে জ্ঞান লাভ। আর সারনাথ, হচ্ছে জ্ঞান লাভের পর তিনি এখানে প্রথম ধর্মোপদেশ দিয়েছিল, ধর্মোপদেশ। পরের প্রশ্ন, বুদ্ধ প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন? ক কপিলাবস্তু, খ কুশীনগর, গ সারনাথ, ঘ রাজগৃহ। আর আগের প্রশ্নই দেখলাম যে হ্যাঁ, বুদ্ধ হচ্ছে প্রথম দিয়েছিল জ্ঞান লাভ করার পর, সেটা হচ্ছে উপদেশ দিয়েছিল সারনাথ। সঠিক উত্তর হচ্ছে সারনাথ। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রধান নীতি কতটি, মানে কটি? ক 4টি আর্য সত্য, 3টি উপদেশ, গ 2টি নীতি, আর ঘ 5টি বচন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক 4টি আর্য সত্য। এগুলো কি কি? আর্য সত্য যে 4টি, সেগুলো হচ্ছে দুঃখ, হ্যাঁ, দুঃখের কারণ, আর দুঃখ নিরোধ, আর একটা হচ্ছে দুঃখ নিরোধের উপায়। পরের প্রশ্ন, তত্ত্ব সমাহার কার রচনা? ক বুদ্ধ, খ মহাবীর, গ কপিল, আর ঘ অশ্বঘোষ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ কপিল। এই তথ্য কপিল, আর বুদ্ধ তার উপদেশ ত্রিপিটকে সংকলিত আছে। বুদ্ধের যে উপদেশ তা আছে কোথায়? ত্রিপিটক। এটা একটা বৌদ্ধ ধর্মের একটা প্রধান গ্রন্থ, ত্রিপিটক। আর মহাবীর, তার উপদেশ আছে আগমাস বা জৈন শাস্ত্রে সংকলিত আছে। আর কপিল, তিনি সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা, আগেই বলেছি। আর অশ্বঘোষ, তিনি বুদ্ধ চরিত রচনা করেছিলেন। এই অশ্বঘোষ বুদ্ধ চরিত। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে মধ্যম মার্গ বা মানে কি বোঝায়? ক অতিরিক্ত ভোগ, খ কঠোর তপস্যা, গ উভয়ের মধ্যে সমতা, আর ঘ বিলাসিতা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ উভয়ের মধ্যে সমতা।
পরের প্রশ্ন, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? ক 20তম, খ 21তম, গ 23তম, আর ঘ 24তম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 24তম বা শেষ তীর্থঙ্কর, শেষ। পরের প্রশ্ন, বুদ্ধ কোন বর্ণে জন্মেছিলেন? ক ব্রাহ্মণ, খ ক্ষত্রিয়, গ বৈশ্য, ঘ শূদ্র। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বুদ্ধ জন্মেছিলেন ক্ষত্রিয় বংশে বা বর্ণে। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রতীকী প্রাণী কোনটি? ক সিংহ, খ হাতি, গ ষাঁড়, আর ঘ ঘোড়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ হাতি। আর এই সিংহ কিসের মানে প্রতীক? এটা হচ্ছে বুদ্ধের উপদেশকে, মানে সিংহের গর্জনের মতো যেটাকে বলা হয় সেটাকে বোঝায়, এবং রাজ শক্তিকে বোঝায়। এটি সম্রাট অশোকের মানে স্তম্ভেও দেখি আমরা। আর ষাঁড়, এটা হচ্ছে রাজকুমার সিদ্ধার্থের যৌবনের প্রতীক। ষাঁড় হচ্ছে যৌবনের প্রতীক ওর। আর ঘোড়া, ঘোড়াটা হচ্ছে কন্ত বা সিদ্ধান্তের গৃহত্যাগের প্রতীক, মানে যে বাড়ি ছেড়েছিল সে গৃহত্যাগ তার প্রতীক এটা ষাঁড় ঘোড়া। পরের প্রশ্ন, বৌদ্ধ সংঘে প্রবেশকারীকে কি বলা হতো? ক ভিক্ষু, খ গুরু, গ সন্ন্যাসী, ঘ আরহত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক ভিক্ষু। আমরা জানি বৌদ্ধ ভিক্ষু বলা হয় তাদেরকে। আর এই আরহত, আরহত বা অরহত এটা হলেন এমন এক ব্যক্তি যিনি নির্বাণ লাভ করেছেন, নির্বাণ। আর গুরু জানি শিক্ষক বা আধ্যাত্মিক পথপ্রদর্শক। আর সন্ন্যাসী জানি যারা বাড়ি ত্যাগ করে চলে যায় এবং কোনো পাহাড়ে বাড়িতে গিয়ে তারা দীক্ষা নেয় বা তাদেরকে সন্ন্যাসী। পরের প্রশ্ন, অশ্বঘোষ কোন গ্রন্থের রচয়িতা? ক বুদ্ধচরিত, খ রঘুবংশ, গ কুমার সম্ভব, ঘ চরক সংহিতা। আমরা একটু আগেই দেখলাম যে অশ্বঘোষ রচনা করেছিল সেটা হচ্ছে বুদ্ধচরিত। আর এই রঘুবংশ এটা মহাকবি কালিদাসের লেখা কাব্য। কার? কালিদাস। আর কুমার সম্ভব এটিও কালিদাসের লেখা, এটাও কালিদাসের একটা লেখার কাব্য। আর চরক সংহিতা এটা কে লিখেছিল? না চরক, এটা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসার উপর লেখা। পরের প্রশ্ন, চরক সংহিতা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ক জ্যোতির্বিদ্যা, খ চিকিৎসা বিজ্ঞান, গ অর্থনীতি, ঘ দর্শন। আমরা জানি চরক সংহিতা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জড়িত। পরের প্রশ্ন, সূত্র সাহিত্য কোন ভাষায় রচিত? ক পালি, খ প্রাকৃত, গ সংস্কৃত, ঘ মাগধী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ সংস্কৃত। পরের প্রশ্ন, ধম্মচক্র প্রবর্তন কোথায় সংগঠিত হয়েছিল? ক কুশীনগর, খ বোধগয়া, গ সারনাথ, আর ঘ রাজগৃহ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ সারনাথ। এই সারনাথে কি হয়েছিল? ধম্মচক্র প্রবর্তন। আর কুশীনগর, এখানে বুদ্ধের পরিনির্বাণ হয় কুশীনগরে। আর বোধগয়াতে কি হয়েছিল? এখানে বুদ্ধ জ্ঞান লাভ করেছিল। আর সারনাথ, এখানে জ্ঞান লাভের পর বুদ্ধ তার প্রথম মানে ইয়েও দিয়েছিল, কি বলা হয়, ধর্মোপদেশ। রাজগৃহ, এটি ছিল মগধের রাজধানী। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কত ভাগে বিভক্ত? ক 2, খ 3, গ 4, আর ঘ 5। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সঠিক 3, ত্রিপিটক 3। ত্রিপিটক শব্দের অর্থ হলো তিনটি ঝুড়ি। এই ত্রিপিটক শব্দের অর্থ হলো তিনটি ঝুড়ি। এই তিনটি ভাগ হলো বিনয় পিটক, লিখিনি দেখিনি ভাগগুলো। একটা হচ্ছে বিনয় পিটক, আর হচ্ছে সূত্র পিটক, আর একটা হচ্ছে অভিধর্ম পিটক। অভিধর্ম পিটক। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে দানশীল ব্যক্তিকে কি বলা হয়? ক গৃহী, খ উপাসক, গ ভিক্ষু, আর ঘ আরহত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ উপাসক। বৌদ্ধ ধর্মে যারা প্রচুর দানশীল ব্যক্তি তাদেরকে মানে দান করে তাদেরকে বলা হয় উপাসক। আর এই আরহত যে যিনি নির্বাণ লাভ করেছেন, ভিক্ষু যিনি সংসার ত্যাগ করে মানে সংঘে যোগ দেন, আর গৃহী যিনি গৃহে বা সংসারে থাকেন, যে গৃহে বা সংসারে। পরের প্রশ্ন,
বৌদ্ধ ধর্মের পতাকার রং কয়টি? ৩, খ ৪, গ ৫ আর ঘ ৬। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ ৫। বৌদ্ধ ধর্মে ৫টা মানে রং আছে পতাকায়। এই রংগুলো হচ্ছে নীল, হলুদ, লাল, সাদা এবং কমলা। কি কি রং আছে? নীল, হলুদ, সাদা, লাল, লাল হয়ে গেল এটা, আর এটা হচ্ছে কমলা বা অরেঞ্জ। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রধান নীতি কি? ক অহিংসা, খ সত্য, গ করুণা, ঘ সবগুলোই। এখানে হয়ে যাবে সবগুলোই সঠিক উত্তর। কারণ অহিংসাও একটা তাদের নীতি, প্রধান নীতি, সত্য এবং করুণা। অহিংসা মানে কোনো প্রাণীর ক্ষতি না করা, অহিংসা। সত্য, সর্বদা সত্য কথা বলা। আর করুণা, সকল প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি। পরের প্রশ্ন, জৈন ধর্মে সর্বোচ্চ লক্ষ্য কি? ক নির্বাণ, খ স্বর্গ, গ মুক্তি, ঘ ধর্ম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নির্বাণ। নির্বাণ বা মোক্ষ জৈন ধর্মের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হলো কর্মের বন্ধন থেকে আত্মাকে মুক্ত করে মোক্ষ বা নির্বাণ লাভ করা। আর স্বর্গ একটি অস্থায়ী সুখের স্থান, কিন্তু এটি চূড়ান্ত মুক্তি নয় জৈন ধর্ম অনুসারে। মুক্তি শব্দটি মোক্ষ বা নির্বাণের সমর্থক হিসেবে ব্যবহৃত হয়। মুক্তি হচ্ছে মোক্ষ বা মানে সমর্থক শব্দ মোক্ষর একটা। আর ধর্ম হলো সেই পথ যা নির্বাণ লাভে সহায়তা করে। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ লক্ষ্য কি? এটা একই প্রশ্ন আবার চলে এসছে। তো পরের প্রশ্নটা দেখি, বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল? ক কপিলাবস্তু, খ কুশীনগর, গ সারনাথ আর ঘ রাজগৃহ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ কুশীনগর বা কুশীনগর যেটাকে বলা হয়। আর এই কপিলাবস্তু ছিল তার শৈশবের রাজ্য, মানে বুদ্ধের শৈশবের রাজ্য ছিল কপিলাবস্তু। আর সারনাথ জানি তার প্রথম সেখানে ধর্মপদ দিয়েছিল, আর রাজগৃহ ছিল রাজধানী মগধের। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে কয়টি মহাপরিষদ? এটা হবে কয়টি হবে, এটা কতটি না, কয়টি হবে, একটা ভুল। মহাপরিষদ হয়েছিল ক ৩, খ ৪, গ ৫ আর ঘ ৬। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ ৪। বুদ্ধের মৃত্যুর পর তার উপদেশ ও সংঘের নিয়মাবলী সঠিকভাবে সংকলন ও সংরক্ষণের জন্য মোট 4টি প্রধান বৌদ্ধ মহাসভা বা মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় অনুষ্ঠিত হয়? ক রাজগৃহ, খ কাশী, গ সারনাথ, ঘ বোধগয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক রাজগৃহ। পরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ মহাসভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ক কাশ্মীর, খ কাশী, গ রাজগৃহ, ঘ সারনাথ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কাশ্মীর। কাশ্মীরে কত নম্বর ছিল? চতুর্থ। কোন সম্রাট আমলে? কুষাণ সম্রাট কনিষ্কের সময়, কনিষ্কের সময়। কাশ্মীরের কুণ্ডল বনে, মতান্তরে এটা জলন্ধর বলা হয়। চতুর্থ বৌদ্ধ মহাসভা, এই সভাতেই বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান, এখান থেকেই বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায়, হীনযান এবং মহাযান। হীনযান ও মহাযান। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম কোন রাজা প্রচার করেছিলেন? ক অশোক, খ সমুদ্রগুপ্ত, গ চন্দ্রগুপ্ত আর ঘ হর্ষ। আমরা জানি সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং প্রচারও করেছিলেন ব্যাপকভাবে। সঠিক উত্তর হয়ে যাবে অশোক। পরের প্রশ্ন হচ্ছে, মহাবীরের উপদেশ কোন ভাষায় প্রচারিত হয়েছিল? ক পালি, খ প্রাকৃত, গ সংস্কৃত আর ঘ মাগধী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ প্রাকৃত। আর এই পালি ভাষায় হচ্ছে বুদ্ধ তার উপদেশ দিয়েছিল, বুদ্ধ যে উপদেশ হচ্ছে পালি ভাষায়। পরের প্রশ্ন, বুদ্ধের মাতার নাম কি ছিল? ক মায়াদেবী, খ গৌতমী, ঘ মহাপ্রজাপতি আর ঘ গৌরী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মায়াদেবী। রানী মায়াদেবী ছিলেন তার মা বুদ্ধের। আর এই গৌতমী বা মহাপ্রজাপতি, এই দুজন কে ছিল? এরা ছিল এই মায়াদেবীর বোন। এই গৌতমী যিনি মানে বুদ্ধকে লালন পালন করেছিলেন। মায়াদেবী মারা গিয়েছিল বুদ্ধের জন্মের কিছুদিনের মধ্যেই।
আর তারপরে হচ্ছে পরের প্রশ্ন, বুদ্ধের পিতার নাম কি? ক শুদ্ধোধন, খ বিম্বিসার, গ অজাতশত্রু, আর ঘ শুদ্ধ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শুদ্ধোধন। শুদ্ধোধন কে ছিলেন? তিনি শাক্য বংশীয় রাজা। কোন বংশ? না শাক্য বংশীয় রাজা। আর কোন শাক্য বংশীয় রাজা। আর বিম্বিসার, এই বিম্বিসার কে ছিলেন? মগধের হর্ষঙ্ক বংশের রাজা। হর্ষঙ্ক বংশের রাজা। অজাতশত্রু তিনি কি ছিলেন? তিনি ছিলেন না বিম্বিসারের পুত্র। কার পুত্র? এই বিম্বিসার। বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু এবং মগধের পরবর্তী রাজাও ছিলেন। আর শুদ্ধ এটা কোনো মানে সঠিক অপশন নয় এখানে। আজকের মতো এখানেই, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসছি, মানে পলিটি ভিডিও আসবো কালকে।